আমি লেবুর প্রতি মানে একটা মানে নিলাম, চেষ্টা করলাম। তো পরবর্তীতে লেবুর বাগান পরিকল্পনা করার পরে লেবুর বাগানেই করলাম শেষ পর্যন্ত। ধানের বদলে লেবু চাষে তাক লাগিয়েছেন আব্দুর রশিদ। গাইবান্ধা থেকে রিফাতুন্নবী রিফাতের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। গাইবান্ধার সদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ মিয়া স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার। তাই তো ধানের বদলে লেবু চাষ করে প্রথমবারেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আমি লেখাপড়া করলাম, লেখাপড়া করার পরে ৯০ সালে আমি আর কি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষায় ভাগ্যক্রমে আমার যাই হোক ফেল করলাম। করার পর সেই বছর আমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর আ ওই সংসারের যে অভাব অনটনের কারণে লেখাপড়া ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আবার ওই সংসারের হাল আমাকে ধরতে হলো। প্রায় ৩ থেকে ৪ বছর কৃষিকাজ করানোর পর বাড়ির আর্থিক সমস্যার কারণে আমি ওই যে সংসার ছেড়ে দিয়া যাই হোক বাহিরে চলে গেলাম। বাহিরে যাওয়ার পরে সেখানে প্রায় ৭ থেকে ৮ বছর মানে পরাধীন, হ্যাঁ, পরের অধীনে আরকি প্রায় ব্যবসা করলাম ৭ থেকে ৮ বৎসর। আবার ওই কৃষিকাজ আমার শুরু করা হলো। বিয়ে করলাম। বিয়ে করানোর পর যাই হোক সংসার এইভাবে কিছুদিন চলল। ৩-৪ বছর আরকি কৃষিকাজ করলাম। কৃষিকাজ করার পর সংসারের অভাব অনটনের কারণে আবার করলাম কি এই বাড়িতে একটা ছোট্ট মনোহারির দোকান দিলাম। হ্যাঁ, মুদির দোকান দিলাম। এই দোকানেও বেশ কয়েকবার মার খাইছি। মার খাইতে, খাইতে নিজেকে মানে এতটা মানে খারাপ লাগলো যে কি করি? মানে দিশেহারা হয়ে গেলাম। আপনার একটু গরু পালনে চেষ্টা করলাম। গরু পালনেও ২-১ বছর মার খাওয়ার পর বা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এখনো তারপরেও ধরে আছি। এখন যাই হোক ২-৪ পয়সা যেটুকু আসে তারপরেও ধরেই আছি। পরিবারে আমার ৩ টি ছেলে। মাত্র ২৫% জমিতে লেবু চাষ করে আয় করেছেন ৭৬,০০০ টাকা। এর পাশাপাশি সাথী ফসল হিসেবে লাউ, বেগুন ও মরিচ সহ বিভিন্ন প্রকার সবজি চাষ করছেন তিনি। কৃষক আব্দুর রশিদ পৈতৃক সূত্রে ৪০% জমি পেয়েছেন। হ্যাঁ, আমি গাছ লাগাইছিলাম ৯০ টা, তার মধ্যে এখনো ৮২ টা গাছ আমার বাগানে আছে আরকি। জমির শত হচ্ছে আপনার ২৫ শতক জমি আরকি। গাছ লাগানোর ৩ বছর পর থেকে আমি আরকি ফলন পাচ্ছি আরকি, ফল পাচ্ছি। এই বছর ফল বিক্রি করছি আমি মোট ৳৭৬,০০০ টাকা। তবে আরো কিছু আরকি আসবে। মনে করেন যে আমার এই ২৫ শতক জমি থেকে কি এমন লাভ আসতো? ধান কতটুকু আসতো? হয়তোবা ১৫ মণ বা ২০ মণ এরকম আসতো। তার মধ্যে খরচ হতো ৮-১০ থেকে ৮ থেকে ১০,০০০ টাকা হতো। তো আমার এখানে খরচ হয়েছে সর্বোচ্চ আ ৳১৫,০০০ টাকা। আমি ৳৭৬,০০০ টাকা বেচছি। আরো হয়তো ৳৪-৫,০০০ টাকা বিক্রি করা সম্ভব হবে। আর প্রতি বছর বাঁশ খরচ আসে সব সহকারে ৳২৫,০০০ টাকার মতন খরচ হয় বৎসর। হ্যাঁ, হ্যাঁ, এটা উদ্যোগ নেওয়াটা সকলের আমি ভালো মনে করি। এই জমিতে প্রতি বছর বোরো ধানের চাষ করতেন। ২৫%-এর বোরো উৎপাদনে খরচ পড়তো ৯,০০০ টাকা। এতে পুরো ধান উৎপাদন হতো ১৪ মণ। মণ প্রতি ৮০০ টাকার দর হিসেবে ধানের মূল্য দাঁড়ায় মোট ১১,২০০ টাকা। উৎপাদন খরচ বাদে আয় হয় ২,২০০ টাকা। অথচ একই পরিমাণ জমিতে লেবুর বাগান করে আব্দুর রশিদ ৭৬,০০০ টাকা আয় করছেন। তার বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙের লেবু। প্রতিনিয়তই জেলার বিভিন্ন এলাকা থেকে আগ্রহীরা লেবুর বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন এবং বাগান তৈরি করছেন। বাড়ির পাশে বড় ভাই লেবুর বাগান লাগাইছে। হুম, ইচ্ছে করে আমাকেও লাগাইতে, দেখি চেষ্টা করি কি হয়। এর পাশে লেবুর বাগান আমার ভাইয়ের। সবারই উপকারে লাগে। অনেক অনেক সময় যে আমাদেরও ২-১টা ছিঁড়ে নিয়ে আসি মনে করো মানুষের জ্বর টর হলে পাশে মনে করো যে উপকার, অনেক মানুষেরই উপকার হয়। আব্দুর রশিদ মিয়া জানান, বর্তমানে তিনি একটি ছোট মুদির দোকান আর লেবুর বাগান ও বাড়ির কৃষিকাজে মনোনিবেশ করেছেন। জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাসের শেষ পর্যন্ত লেবু পাওয়া যায়। এই মৌসুমে ৭৬,০০০ টাকার লেবু বিক্রি করেন। আরও ৫-৬ হাজার টাকার লেবু বিক্রি করতে পারবেন। অর্থাৎ ২৫ শতকের লেবু উৎপাদন হয় ৮০ থেকে ৮২ হাজার টাকা। ২৫ শতকের উৎপাদন খরচ হয়েছে খুবই কম। উৎপাদন খরচ বাদে ৫ মাসে আয় হয় ৬০,০০০ টাকা। অথচ একই জমিতে বোরো চাষে ৪ মাসে আয় হয় ২,২০০ টাকা। তিনি আরও বলেন, ধানের চেয়ে লেবু চাষে লাভ বেশি। সার ও তেল খরচ লাগে না। পাশাপাশি লেবুর সাথে সাথী ফসল হিসেবে তিনি লাউ, বেগুন, করলা, মরিচ চাষও করতে পারছেন। এসব বিষয়ে কৃষি বিভাগ কৃষক আব্দুর রশিদকে কী ধরনের সহযোগিতা করছেন জানালেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম। আমরা কৃষি বিভাগ তাকে নিয়মিত পরামর্শ প্রদান করছি। শুধু লেবুতেই নয়, লেবু ছাড়াও অন্যান্য পুষ্টি সমৃদ্ধ যে খাবার সেগুলো উৎপাদনের জন্য তাকে কৃষি বিভাগ থেকে একটি পারিবারিক পুষ্টি বাগানও করে দেয়া হয়েছে। এক্ষেত্রে লেবু বাগান বা লেবু চাষের ক্ষেত্রে
যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে অত্যন্ত সতর্কতার সাথে ফল বাগান করতে হয়। লেবু চাষ আরো সতর্ক থাকতে হবে, প্রয়োজনীয় সেচ এবং সার প্রয়োগ করতে হবে এবং রোগ এবং পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে হবে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।